দিনটি ছিল শুক্রবার আর আমরা সবাই মিলে গিয়েছিলাম আনন্দনগর শিশু পার্কে। বিকেলটি বেশ ভালোই কেটেছিল, কিন্তু হাতে খুব কম সময় থাকার কারণে খুব একটা বেশি ঘোরাঘুরি করা হয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই আছি। গ্রামের মধ্যে খুব শান্ত একটা পরিবেশে পার্ক তৈরি হয়েছে, আর পার্কটা আমার বাড়ি থেকে খুবই কাছে, তাই ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসা যাক। গরমটা একটু বেশি বলে বাচ্চার বাবাকে সেই দুপুর থেকেই বলছিলাম নিয়ে যাওয়ার কথা, কিন্তু সে তো কিছুতেই রাজি হচ্ছিল না। তাকে তেল মারতে গিয়ে তো আমার অবস্থা খারাপ। যাই হোক, বিকেলে অবশেষে রাজি হলো, কিন্তু রেডি হয়ে বের হতে হতে একদম প্রায় সন্ধ্যা নেমে এসেছে। হাতে খুব একটা বেশি সময় নেই, খুব বেশি হলে আর আধা ঘন্টার মতো সময় আছে, পার্ক বন্ধ হয়ে যাবে। সবাই ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা হয়েছে, আর আমরা মাত্র পার্কে ঢুকছি। কেমনটা লাগে বলেন দেখি? সব জায়গাতে সব সময়ই লেট, কিচ্ছু করার নেই। তারপরে যেটুকু সময় হাতে পাই সময়টা একটু উপভোগ করা যাক। পার্কটিতে এর আগেও একবার এসেছি, তখন পুচকুসোনা অনেক ছোট ছিল আর ফারিস্তামণি তো ছিলই না। যাই হোক, আমার বেশ ভালোই লেগেছে। পার্কটা মোটামুটি ভালোই সুন্দর দেখতে, আর লোকজনও খুব একটা বেশি হয় না। আর হয়তোবা গরমের কারণে লোকজন আজকে একটু কমই ছিল, আর একদম লাস্ট টাইমে গিয়েছি বলে হয়তো আরও লোকজন কম, তবে ঘুরতে বেশ ভালোই লাগছিল। পরিবারের সবার সাথে ঘুরতে বের হলে একটা বড় ফায়দা হলো বাচ্চা একটাও আমার কোলে নিতে হয় না, সবাই কোলে নিয়ে রাখে, তো আমি ফ্রিলি ঘুরতে পারি। তো এখানে হর্স রাইডটা খুবই ভালো লাগছিল, দেখতে খুবই সুন্দর। তো আমি উঠতে চাচ্ছিলাম, কিন্তু এটা বড়দের জন্য নয়, ছোটদের জন্য, এটা ভুলে গেলে হবে না। তো মেয়েকে উঠিয়েছিলাম অবশ্যই। আর অন্ধকার নেমে এসেছে, কিছুক্ষণ পরই মাগরিবের আজান দেবে। এমন একটা সময় ঘুরতে বের হয়েছি, আসলে হাতে একদমই সময় কম, আর তারপরে রাতে আরেকটা দাওয়াত আছে, সেখানে যেতে হবে। তো এখানে একটা ট্রেন রাইড ছিল, তো আমি এটাতে উঠে পড়েছিলাম। এর আগের বার এসে দেখেছিলাম যে বড়রা উঠছে, কিন্তু তখন আর কি সাহস হয়নি ওঠার। তো এবার ছোটো বাবুকে কোলে নিয়ে বড়বাবুকে পাশে বসে আমি উঠেছিলাম, বেশ ভালোই লাগলো বাচ্চাদের সাথে। আর এই রাইডটায় তো কখনোই চড়বো না, কারণ আমি যখন ফার্স্ট টাইম আসি তখন এই রাইডটায় চড়েছিলাম, এতটা ভয় পেয়েছিলাম, জীবনে আর কখনো এই রাইডটাতে চড়ার ইচ্ছা নাই। তাই এবার দূরে বসেছিলাম। আমি পুচকুকে নিষেধ করছিলাম না চড়ার জন্য, কিন্তু সে জোর করে চড়েছে। একটু পরে তো চিৎকার শুরু করে দিয়েছে, এই হলো অবস্থা। তো ফাইনালি তার পছন্দের রাইডটাতে তাকে চড়ানো হলো। আর এদিকে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, লোকজন বলতে গেলে নেই, শুধু আমরাই কয়েকজন ছিলাম। আর বসে বসে একটু দোল খাচ্ছিলাম, কারণ লোকজন নেই, একটু ভিডিও করছিলাম আর কি। তো যাই হোক, বিকেলটি খুব ভালোই কেটেছে। তারপরে বের হওয়ার সময় পার্কের গেটেই ছিল একটা আইসক্রিমের দোকান, তো সেখান থেকে সবাই আইসক্রিম নিচ্ছিলাম, কারণ ভীষণ গরম। আর তারপরে চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে। এখান থেকে যাব মামার বাড়ি, তো মামার বাড়িতে আজকে দাওয়াত আছে, তো সে কারণেই আর কি। গরমের মধ্যে তো খেতে ইচ্ছা করে না, তার উপরে দাওয়াত, কি আর করা। কিন্তু এই বাঙালি খাবারগুলো খেতে বেশ ভালোই লাগে, খারাপ না, তবে একটু গরম বেশি আর কি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।